কালিয়া জিনিসটা হচ্ছে একটু রিচ আইটেম, দ্যাট স্পেশাল বলেছিলেন যে কাসুটি মেথি, এটা হচ্ছে স্বাগত জানাচ্ছি তারেক শাওন ইউটিউব চ্যানেল, তারেক শাওন ফেসবুক পেজ থেকে এবং আমার প্রোফাইল থেকে। আমি আজকে এসেছি মানহাস কিচেনে, এবং মানহাস কিচেনে আমার আজকে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা আপনাদের সাথে মানহাস কিচেনের স্পেশাল 3টা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আর যিনি এই রেসিপিগুলো তৈরি করবেন আমি এখন স্বাগত জানাচ্ছি মানহাস কিচেনের যিনি উদ্যোক্তা মহিউদ্দিন মোরশেদকে। প্লিজ ওয়েলকাম। আজকে আপনি আমাদেরকে কোন রান্নাগুলো দেখাতে যাচ্ছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাদের সবাইকে। সো আমি আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মহিউদ্দিন মোরশেদ, মানহাস কিচেন নিয়ে আমি কাজ করছি অনেকদিন ধরে। সো আজকে আমার তারেক আমাকে বলেছে যে কিছু রেসিপি শেয়ার করার জন্য। তো আজকে যেহেতু আমার কিছু অর্ডার আছে, মানহাস কিচেন আপনারা জানেন সবসময় অর্ডারের কাজ করি, সেই সুবাদে আমি কিছু আজকে রেসিপি দেখাবো। আজকে আমি 3টা রেসিপি দেখাবো বেসিক্যালি তারেক। নাম্বার 1 হচ্ছে কাসুটি মেথি দিয়ে চিকেন দই কষা। এটা বেসিক্যালি হায়দ্রাবাদি একটা চিকেন, খুব গ্রেভি এবং খুব স্পাইসি এবং খুবই কালারফুল। এইটার সাথে আমি কিছু ফিউশন করবো বাংলাদেশের একটা স্পাইস অ্যাড করে, যেটা বিক্রমপুরের ছাক বাটা। এই দুটাকে মিক্স করে আমি ইন্ডিয়ান এবং বাংলাদেশ, ইন্দো বাংলাদেশ করে একটা কম্বিনেশন, একটা ফিউশন আপনি করতে যাচ্ছেন। ওকে, নেক্সট যেটা করবো এটা হচ্ছে আমি একটা ফিশ কোপ্তা করব। এটা সামুদ্রিক ফিশ। এই সামুদ্রিক ফিশটা দিয়ে আমি একটা কোপ্তা কারির গ্রেভি করে দেখাবো। আর 3 নম্বর হচ্ছে আমি একটা রুই মাছের কালিয়া, যেটা ইন্ডিয়ানে খুব প্রচলিত, বাংলাদেশে উত্তরবঙ্গে এবং বিভিন্ন জেলায় এটা খুব পপুলার। সেই রুই মাছের কালিয়াটা আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। 3টা রেসিপি। তো চলেন আমরা যাই আমাদের কিচেনে। দর্শক, তাহলে আমরা কিচেনে চলে যাব এবং কিচেনে যেয়ে আমরা আজকে এই 3টা রান্না দেখব এবং উপভোগ করব। এবং আপনারা যদি এরকম মজাদার রান্না বাসায় বসে পেতে চান তাহলে মানহাস কিচেনকে জানান। মানহাস কিচেনে নক করলে আপনারা এই মজাদার খাবারগুলো পেয়ে যাবেন। সো লেটস সি কোন আইটেমটা রান্না হচ্ছে। এখন রান্না হচ্ছে একটা স্পেশাল মাছের আইটেম, যেটার নাম হচ্ছে রুই কালিয়ার গল্প। এটা নামটা আমি দিয়েছি, যে যেভাবে করে, একটু টক ঝাল মিষ্টি আদলে হয়, পোস্ত দানা বাটা এগুলো দেওয়া হয়। অলরেডি আমি এখানে কিছু মশলা অলরেডি দিয়ে দিয়েছি, কষানো চলছে। কালিয়া জিনিসটা হচ্ছে একটু রিচ আইটেম, দ্যাট মিনস এটার মধ্যে আপনার বেশ কিছু রিচ আইটেম থাকে, বাদাম বাটা, টক দই, সর্ষে বাটা। এটা আমি একটু ঢেকে দিচ্ছি যেহেতু এটা একটু দমে হবে। আমি টেম্পারেচার একটু কমিয়ে দিই। তো চলুক আমার রুই কালিয়ার গল্প। টুকরো মাছ করছি, এটা হচ্ছে আমার রুই মাছের পিস। তো এইটাকে আমি অলরেডি আগে ভেজে রেখেছি একটু হলুদ মরিচ দিয়ে। এইটার জন্য আমার 2 থেকে 3 টেবিল চামচ টক দই লাগবে। এবং আমি এখানে সর্ষে, মাঘি সর্ষে যেটা বলে, মাঘি সর্ষে এবং বাদাম, তারপর কাঁচা মরিচ এবং লবণ দিয়ে আমি এটা একটা পেস্ট তৈরি করেছি। আধা ভাঙ্গা হবে, এটা ফুল ফিনিশিং হবে না। ওকে, দিয়ে আমি এটা এখন অলরেডি দিয়েছি। দেখেন গ্রেভিটা কত ঘন হয়ে গেছে, কষানো হচ্ছে। টমেটো দিয়ে দিয়েছি, অল্প একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নেব। এখন এটাকে ব্যালেন্স আনার জন্য আমার একটু লবণ দিতে হবে, এবং সেই সাথে এটা ব্যালেন্সের যে এটা টক মিষ্টি ঝাল, তো এর জন্য আমি এখানে একটু সুগার অ্যাড করছি। সামান্য সুগার, জাস্ট ব্যালেন্সের জন্য, এটা বেশি দেওয়া যাবে না। এবং লাস্টে আমি একটু পাতিলেবুর রস দিয়ে এটা নামিয়ে নেব। এটা কষানো হোক। এই রান্নাটা আনুমানিক কতটুকু সময়ের ভিতরে কমপ্লিট হয়ে যাবে? সবকিছু রেডি থাকলে আমার 15 মিনিটের ভিতর হয়ে যায়। এই যে হয়ে গেল, তো শেষ। তো মশলাটা কষানো হলেই রান্নাটা হয়ে যায়। সময়টা তো অবশ্য আপনার কোয়ান্টিটির উপরেও ভ্যারি করবে। কোয়ান্টিটিটা যদি বেড়ে যায় ভ্যারি করবে। রান্না তো রান্না, বর্ষাতে রান্না বসালে একই, কারণ আপনার যে জিনিসগুলো রান্না হবে, যে ইনগ্রেডিয়েন্টসগুলো যদি রেডি থাকে, ওটা অল্প হলেও কি বেশি হলেও কি, ওইটা হচ্ছে মেন। সবকিছু রেডি থাকলে এটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি একটু পানি দিয়ে দিলাম, এটাকে একটু গ্রেভিটা যেন নিচে লেগে না যায়। এটা হোক আপাতত।
আপনি যে রুই মাছটা নিয়েছেন, এই রুই মাছটার কেমন সাইজের রুই মাছ হলে রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়? আচ্ছা, বেসিক্যালি রুই কালিয়ার মাছগুলা করলে বড় সাইজ 2-2.5-3 কেজি রুই মাছে বেস্ট হয়। তো আমি এটা 1.5 কেজির মোটামুটি একটা আনুমানিক সাইজ নিয়েছি। তো 15 থেকে 16 পিস হয়েছে, তার মধ্যে আজকে 6 পিস রান্না করে দেখাচ্ছি। যেহেতু আমার একটা প্রোগ্রাম আছে, তো ওখানে একটা প্রোগ্রামে এটা যাবে, সো আমি এটাইভাবেই রান্না করছি। লাস্টে আমি কাঁচামরিচ দেবো। এখন আমি একটু ঢেকে দেই। গল্পটা মোটামুটি হয়ে গেছে, কষানো শেষ, রান্নাটা প্লাস গ্রেভিটাই হয়েছে। এখন আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এবং সেই সাথে বলেছিলাম পাতিলেবুর রস। আপনার রেসিপির যে নামটা আমার কাছে খুবই ডিফারেন্ট লেগেছে, এবং আমি কিন্তু এর আগে এই ধরনের কোনো মাছের আইটেমের নাম শুনিনি। মানে এই যে একটা এক্সেপশনাল নাম আপনি দিলেন, বা নামকরণের বিশেষত্বটা যদি একটু বলতেন। এটা হচ্ছে কি, মানুষের মধ্যে একটা বিশেষণ লাগানো, আর কিছু না। রান্নার আগে পরে কিছু বিশেষণ লাগালে রান্নাটা খেতেও একটা আগ্রহী হয়, টেস্টটাও ভালো লাগে। এটা হচ্ছে মানুষের একটা রুচিবোধ বেড়ে যায়। তো আমিও চিন্তা করে মনে করলাম যে আমার কিছু যে অথেন্টিক রান্নাগুলো আছে, যেটা আমি শিখেছি, সো নামগুলো একটু ডিফারেন্ট হতে দিলে আমার কাস্টমাররা, যারা আমার ফলোয়ার আছেন, তারা হয়তো বা জিনিসটা খুব ভালোভাবে নেবে, এবং আশা করি খুব ভালোভাবেই নিয়েছেন। কারণ আমার কয়েকটা আইটেমের মধ্যে বলি, যেমন একটা আছে আলু ভর্তা। সবাই বলেন আলুর সাথে আমি ঘি আলুর সুহাসিনী ভর্তা। সুহাসিনী কথাটা মানে হচ্ছে এটা একটা বিশেষণ যোগ করা। যেমন তিল বাদামের একটা ভর্তা সবাই জানে, কিন্তু তিল বাদামের বাদশাহী ভর্তার নামটা দিলে একটু শাহি ফ্লেভার, একটু মোগল ফ্লেভারের এফেক্টটা আসে। হ্যাঁ, এরকম কিছু নাম আছে। যেমন কলা পাতা চচ্চড়ি আমরা বলি, এরকম কিছু নাম আছে কমন। হ্যাঁ, যেমন কুমড়া সর্ষে বাটায় আপনার ওই যে ভর্তা যেটা আছে, এরকম বেশ কিছু নাম ডিফারেন্ট দিলে এটা করতেও ভালো লাগে, মানুষকে খাওয়াতেও ভালো লাগে, এবং কাস্টমাররাও হ্যাপি হয় যে না, সব কিছুর মধ্যে একটা আর্টিস্টিক ওয়ে আছে, অথেন্টিক লুকের মধ্যে আর্টিস্টিক একটা নাম ওইখানে আছে। এইটাই, আর কিছু না। এটা যিনি রাঁধুনি, তার একটা রুচিবোধেরও কিন্তু পরিচয় ধারণ করে আমার কাছে মনে হয়। হ্যাঁ, সেটা তো অবশ্যই আছে। আমার রান্নাটা প্রায় শেষ, এখন আমি এটা নামিয়ে ফেলবো। তুমি কি কাছে এনে দেখাতে চাও জিনিসটা কেমন হলো, লুকটা, ফাইনাল লুকটা? ইয়েস, দর্শক আপনারা ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, বাট আমি কিন্তু, আমার কাছে দেখে কিন্তু অসাধারণ লাগছে, খুবই আকর্ষণীয় এবং খুবই সুস্বাদু মনে হচ্ছে, জানি না। এবং আপনাদের সুবিধার্থে আমরা এই পুরো রেসিপিটা আমাদের ইনবক্সে, বা আপনারা কেউ যদি চান কারো ইনবক্সে, এবং আমরা কমেন্ট বক্সেও রেসিপিটা শেয়ার করে দিব।